আজ এসেছি একটা ডাল রেসিপি নিয়ে। তবে এই রকম ডাল বানালে কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। আজকে বানিয়েছি এমনই মজাদার এক ডাল রেসিপি, যা একবার খেলে কিন্তু বারবার বানাতে চাইবেন। অবশ্যই কিন্তু একবার এই পদ্ধতিতে এই ডাল বানিয়ে ফেলতে পারেন। নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো চলো শুরু করি। প্রথমেই আমি রাজমা ডালকে কিন্তু আগের দিনে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে কিন্তু ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই ডাল সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই এটা প্রেসার কুকারে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও কিন্তু একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাও এখানে কিন্তু একটু বেশি দিতে হবে। দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে একটু আঁচ কমিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর কিন্তু তেল ছাড়তে শুরু করবে। আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটা কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। নিলে কিন্তু এটা টেস্ট অনেক বেশি সুন্দর হয়ে থাকে। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে আমি একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, যাতে ডালটা একটু পাতলা হয়। এবার নুনটা কিন্তু দেখে দিতে হবে, যেহেতু আমি সেদ্ধ করার সময় ডালটা নুন দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আরও 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আর শেষে কিন্তু আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো। দিলেই কিন্তু রেডি হয়ে যাবে রাজমা ডাল। অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার কিন্তু রাজমা ডাল বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে। এমনই রাজমা ডালের স্বাদ হয়, কিন্তু মাছ মাংস ফেলেও কিন্তু খেতে ইচ্ছা করবে। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। নমস্কার।